ছেলেটাকে জিজ্ঞেস করেন, বাপ এক ওয়াক্ত নামাজ যে পড়ো না, সারা দিন জন্তু জানোয়ারের মতো ঘুরো আর মোবাইল টিপো, এর শেষ গন্তব্য কোথায়? এটার চূড়ান্ত পরিণতি কোথায়? কোথায় গিয়ে থামবে তোমার এই জিন্দিগি? এটা কি একবার ভাবছো? এটা কি কোনোদিন থামবে না এই জীবন? কথা বলেন না কেন? আমাদের হায়াত থামবে না, না চলবেই শুধু? আমরা কোটি কোটি বছর পৃথিবীতে থাকবো তো, হাজার হাজার বছর পৃথিবীতে থাকবো তো, আমরা থামবে কি না? কি অবস্থায় থাকবে বলেন না বাপ? আপনার বেপর্দা মেয়েটাকে জিজ্ঞেস করেন না কোথায় গিয়ে থামবে তোমার জীবন? আপনার বেহায়া স্ত্রীকে বলেন না কোথায় গিয়ে থামবে? কোথায় গিয়ে? কত বছর রাস্তার পুরুষকে তোমার এই শরীর যৌবন, তোমার এই ৮-৬০ কাপড় পরা দেহ কত বছর দেখাইবার পর তোমার তৃপ্তি হবে, তোমার শখ মিটবে, তোমার চাহিদা মিটবে? কোথায় গিয়ে থামবা তুমি? এটা জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলে, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরের জন্য, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও কি হয়নি? ৬০ বছরের চাচা এখনো বিড়ি সিগারেট খান, ছাড়বার টাইম কি আজও হয়নি? ৬০ বছরের চাচা এখনো চা দোকানে নর্তকীর নাচ দেখেন, অশ্লীল ছবি দেখেন, গান বাদ্য দেখেন, ছেড়ে দেওয়ার সময় কি আজও হয়নি? আজও হয়নি? কোন দিন হবে সময়? কোন দিন আসবে বুঝ? কোন দিন ফিরবেন? কোন দিন? 10 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, এটা বন্ধ হবে কোন দিন? তাইলে আপনার বউ বাচ্চা নর্তকীর নাচ দেখা বন্ধ করবে কোন সময়? এই নিয়ে আপনার কোনো ভাবনা নাই? আজকে 10 বছর ধরে লাগাতার প্রতিনিয়ত দাড়ি কাটতেছেন, কত বছর পরে থামবেন? এই আল্লাহর বান্দা, ওই দাড়ি কাটা মানুষ, কত বছর পরে থামবেন? কত বছর নবীকে কষ্ট দেওয়ার পরে আপনার বুঝে আসবে যে এই রসুলকে আপনার দরকার লাগবে সুপারিশের জন্য, হাউজে কাউসারের পানির জন্য, হাসরের ময়দানে হলে সাক্ষাৎ হবে, সেদিন আপনি কি বলবেন? এই বুঝ কোন দিন আসবে? কোন দিন? হ্যাঁ যুবক ভাইয়া, 18 বছর 20 বছর, শেষ পর্যন্ত তুমি হায়াত কতদিন পাইবা ভাবছো? 70 বছরের কমে না? সব যুবক কি বুড়ো হয়? কথা কয় না। সব যুবক বুড়া হয়? যৌবনকালে কেউ মরে না? প্রতিদিন 18, 20 বছর, 16 বছরের কেউ মরে না? তো সে মরল কেন? 12 বছরের বাচ্চা মরে যায় কেন? 6 বছরের বাচ্চা মরে যায় কেন? এই জন্য বন্ধু আমার, বাপ আমার, পর্দার আড়ালের মারা, বোনেরা, আমি সহ আমরা সবাই আল্লাহর দিকেই ফিরে আসি। আমাদের জিন্দিগি, আমরা মুসলমান, আমাদের শেষ পর্যন্ত গন্তব্য আমাদের আল্লাহ, আমাদের আশ্রয় আমাদের আল্লাহ। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই। আল্লাহ ছাড়া আমাদের কোথাও কোনো ঠিকানাও নাই, কোথাও দাঁড়াবার জায়গাও নাই। আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, আমাদের কোনো ইউরোপ নাই, আমাদের জন্য কোনো আমেরিকা নাই। 92 লক্ষ কাফের ইয়াহুদি আমাদের মুসলমান ফিলিস্তিনিদেরকে রক্তে জমিন ভাসায় দিছে। আজকে 1.5 মাস যাবত লাগাতার এই পরিমাণ বোমার আঘাতে জর্জরিত একটি অঞ্চলের 23 লক্ষ মুসলমান
যাদের এই মুহূর্তে একটা ঘর, একটা বসত, একটা ভিটা, একটা কুড়ে ঘর আর মাটির উপরে নাই। 23 লক্ষ মুসলমান বসত হারা, ভিটা হারা। 7 লক্ষ শিশু, পত্রিকার রিপোর্ট, যাদের মা নাই, বাবা নাই, তারা মাথার উপরে কোনো আশ্রয় নাই। বাঁচবে কিভাবে আগামী দিনে তারা জানে না। মুসলমান তার নিজের মৃত লাশ, শহীদের পবিত্র লাশটা মাটির মধ্যে মাতৃভূমিতে দাফন করার কোনো অধিকার, সুযোগ দিচ্ছে। কসম খোদার, আমি নিজে পত্রিকায় দেখছি, গতকালকের পত্রিকা তো আসছে, মজলুম ফিলিস্তিনিদের লাশ কুকুরে কামড়াইতে আছে। লাশ দাফনের অভাবে পড়ে আছে। এই মরা লাশ, মুসলমানের লাশ, কুকুর কামড়াইয়া ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই, আমাদের জন্য কেউ নাই। আমাদের আশ্রয়, আমাদের ঠিকানা, আমাদের গন্তব্য, আমাদের সাহায্য, আমাদের বিজয়, আমাদের সফলতা, আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের বেঁচে থাকার অধিকার, আমরা মুসলমান পরিচয় দিয়ে বাঁচতে হলে খোদার কসম, রব্বে কাবার কসম, আরশে আজিমের মুনিব আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছাড়া, ঈমান ছাড়া, সেজদা ছাড়া, গোলামি ছাড়া, বন্দিগি ছাড়া, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা ছাড়া অন্য কারো কাছ থেকে আমাদের নিরাপত্তা মিলবে না, মিলবে না, মিলবে না। যাদের জীবনে ফিকির আছে, ফিকির, ফিকির মানে ভাবনা, চিন্তা ভাবনা, আর যারা দোয়া করে, আল্লাহ বলে তারাই হলো বুদ্ধিমান। জিকির, ফিকির, দোয়া, কন্ত কি কইছি? এই তিন, আবার বলেন, এই তিন জিনিস যার মধ্যে আছে সে বুদ্ধিমান। আর এই এমনি সকাল থেকে রাত শুধুই নারী, ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, এই 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপা, রাস্তার নারী, রাস্তার মেয়েকে দেখা, অথবা নারীর ছবি, সারা রাত সারা দিন উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্যকে দেখা, অথবা বয়স্ক, প্রাপ্তবয়স্ক লোক সারা দিন রাত আপনার শুধু সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, বাটপারি, অবৈধ উপার্জন, ধোঁকাবাজি, প্রতারণা, হারাম রোজগার, এর মধ্যেই মাথা খাটানো, ব্রেন খেলানো, এগুলো মূলত হাইওয়ান আর জানোয়ার ছাড়া আর কিচ্ছু। এটা কোরআন বলছে, স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে, কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ বলছে বন্ধু, তাদের পরিচয় হলো ইনহুম ইল্লা কাল আনআম। নফি এবং ইস্তেসনা, আরবিতে একটা গ্রামারের নিয়ম, আরবি ব্যাকরণের, নফি ইস্তেসনা তাকিদ বুঝায়, অর্থাৎ তারা আর কিছু নয়। আল্লাহ বলছে যারা মনের চাহিদা মতো চলে, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাতকে বাদ দেয়, আল্লাহ পরিষ্কার বলছে মনের চাহিদা মতো চলে, তারা আর কিছু নয়, আর কিছু নয়, ইল্লা কাল আনআম, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআন শুধুই চতুষ্পদ জন্তু, উঠতে বসতে, খাইতে, চলতে, ফিরতে 24 ঘন্টা যার শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু একটাই, খাট, পালং, সোফা, ফার্নিচার, বিল্ডিং, দালান, ইট, বালু, সিমেন্ট, ফাঙ্গাস, তেলাফিয়া, কক মুরকা, ফার্মের মুরকা, দৈন্যতা, কাঁচামরিচ, দুন্দুল, করলা, কথা বোঝেন না? বিদেশ, বিয়া, নাচ গান, এই দুনিয়া, শুধু দুনিয়া, সারাক্ষণ দুনিয়া, দুনিয়া কামড়াইয়া পারে না, ছিড়ালাইব দুনিয়ারে। আহা, এই লোকগুলো চতুষ্পদ জন্তু ছাড়া আর কিছু, হাইওয়ান ছাড়া আর কিচ্ছু। আল্লাহ পাক বলছে, রাগ করার কোনো সুযোগ নাই। আমরা এলাকার হুজুরে আবার আমরা এত বড় কথা বলে, না না, এলাকার হুজুরে কইছে না, আল্লাহর কোরআন বলছে। বুঝেন নাই কথা? এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমরা প্রত্যেকেই ভাবতে শিখি আমি মানুষ না জন্তু। আমরা ভাবতে শিখি আমি মরব কিনা, আমি ভাবতে শিখি, কলিজার মধ্যে এটা বসান, বুঝাপড়া করেন, আপনার জিন্দিগি আপনার,
আমার জিন্দিগি আমার, আমার রাত আমি কাটাই, আপনার রাত আপনি কাটান। আপনি আপনার সাথে বোঝাপড়া করেন, ইস্তাফতি কালবা, আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন, আপনার হালাত আপনি বিচার করেন। আপনি মানুষ না জন্তু, আপনি সুস্থ না অসুস্থ, আপনার জিন্দিগি কি মোমেনের জীবন নাকি হাইওয়ান জানোয়ারের জীবন? হিসাব মিলাও। প্রিয় বন্ধু, তোমরা যারা ছেলে, যুবক ভাইয়া, তুমিও মিলাও। এটা কিনা, এটা জিন্দিগি কিনা? সারা দিন সারা রাত দুই আঙ্গুলে শুধু মোবাইল টিপা, আর নর্তকীর ছবি আর নাচ, উলঙ্গ দৃশ্য, আর এক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশা নামাজ পড়তে মন চায় না কোনো দিন। 365 দিনে, খোদার 365 দিনে এক বছর, এই এক বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না, কোনো দিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, নামাজ পড়ে কখন। আহা, তোমার লগে তুমি রাস্তার কুত্তার লগে একবার মিলাইয়া দেখো, তুমি তোমার থেকে কোনো পার্থক্য মনে হয়নি? দেখো, বেনামাজি সন্তান মিলাইয়া দেখো, কুত্তার লগে মিলাইয়া দেখো, পার্থক্য আসেনি? দেখো, শরীর যাদের পেশাব করে পানি নেন না, পেশাব করে যারা পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, রাস্তার কুত্তার দিকে আরেকবার চাইয়েন, আলগা মনে হয়নি নাকি একরকম মনে হয়? হ্যাঁ হ্যাঁ, বোঝা দরকার না? মানুষ তো তাকে বলে না, এ তো কোনো সুস্থ মানুষ হতে পারে না। কোন মানুষ এতটা গাফেল হইতে পারে না বন্ধু। মুসলমান এতটা গাফেল হবে কেন? 365 দিন। আরে সুবহানাল্লাহ, আজীব কথা। আমার ভাবলেও তো কলজা কাঁপতে ওঠে। 365 দিন, এক বছর। খোদার এই একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না যে ছেলেটা, হায় হায়, এটা মানুষের বাচ্চা হয় কেন? এটা মুসলমান মা বাবার ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কি মুসলমান, তার মা কি মুসলমান? তার রাত কাটে কেমনে, তার দিন কাটে কেমনে? এই জানোয়ারের জিন্দিগি চলতেছে কেমনে? হায় হায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা বাপ, মুসলমান এত বেশি গাফেল হওয়ার কথা না ভাই, এটা হতেই পারে না। এটা মানার মতো বিষয় না, এটা মেনে নেওয়ার মতো বস্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য শুধুই কেবল নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন তুর পাহাড়ে কথা বলার জন্য ডাক দিয়েছেন, তখন আল্লাহ তাআলা প্রথমেই বলে নিয়েছেন, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক। মুসা, আমি তোমার রব, আমি আল্লাহ, তুমি তোমার জুতা খুলে ফেলো। কেন? এরপরের আয়াত আছে, ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আমি তোমাকে আমার কথা বলার জন্য মনোনীত করেছি, অতএব আমি এখন যা ওয়াহি করব, নাজিল করব, তা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে আল্লাহর কথা শুনবার জন্য দুইটা শব্দ আল্লাহ বলছেন, এক হলো জুতা খোলো, আরেকটা হলো ফাসতামি', মনোযোগ দাও। ফাসতামি' অর্থ হলো কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনা। এজন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে আমাদের সমস্ত কওমি মাদ্রাসায়, নুরানি, হিফজ, কিতাব বিভাগ, ছোট বড় সব বয়সী বাচ্চাদেরকে আমরা মাটিতে বসিয়ে সমান জায়গায় জুতা খোলা অবস্থায় আমাদের মাদ্রাসাগুলোতে আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়। এটা আজকে একদিন দুই দিন না, যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এটাই নিজাম।
এটাই রেওয়াজ। জুতা খোলা অবস্থা এবং বসা অবস্থায় আমাদের বাচ্চারা দিন শিখে। হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন মানুষের আকৃতিতে, এসে বসছেন এবং নবীজির সামনে আদবের সাথে নামাজের সুরতে হাঁটু গেড়ে এরপরে বসছেন। বসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা একটা করে প্রশ্ন জিজ্ঞেস করছে। মাল ঈমান, হে আল্লাহ রসুল ঈমান কি? নবীজি জবাব দিছে। এরপরে জিজ্ঞেস করছে মাল ইসলাম, ইসলাম কি? নবীজি জবাব দিছে। জিজ্ঞেস করছেন মাল ইহসান, ইহসান কি? নবীজি জবাব দিছেন। এরপরে জিজ্ঞেস করছেন মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবীজি বলছেন এটা তুমিও জানো না, আমিও জানি না। এটাও একটা জবাব, মানে জবাব দিছেন। এরপরে বলছো আমারাতুহা, কিয়ামতের কিছু আলামত কি, চিহ্ন কি? নবীজি এটাও জবাব দিছেন। তো জিবরাইল জিজ্ঞেস করছে, নবীজি উত্তর দিছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন হাদা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম। এই যে এতক্ষণ মানুষের সুরতে বসার যে লোকটা তোমাদের সামনে ছিল, নবীজি বললেন এ মূলত জিবরাইল, আর সে তোমাদেরকে তোমাদের দ্বীন কিভাবে শিখতে হবে এটা দেখাই দিয়ে গেল। দ্বীনি ইলম কেমনে অর্জন করতে হয়, কি কি দ্বীন শিখতে হয়, এটা তোমাদের সামনে দেখিয়ে গেল। তোমরা দেখলা যে কিভাবে আদবের সাথে বসে মহব্বতের সাথে সরাসরি বুকের সাথে বুক কাছাকাছি চোখের দিকে তাকিয়ে কিভাবে আল্লাহর কথা শুনতে হয়, দ্বীন শিখতে হয়, কোরআন সুন্নাহ গ্রহণ করতে হয়। এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। যত মানুষ দেখবেন অমনোযোগী, এই যে বুট খায়, বাদাম খায়, কিছুক্ষণ হাঁটে, কিছুক্ষণ কথা শুনে, অমনোযোগী। শুক্রবারে যত মানুষ দেখবেন জুমার নামাজের দিন ইমাম সাহেব বয়ান করার পরে চলাকালীন মাথা নিচের দিকে ফালাইয়া সামনের কাতারে বইয়া জুরায় জিমায়, এরা এরকমই থাকে, এদের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এদের জিন্দিগি বদলায় না। মসজিদে যে সমস্ত ছেলে পেলে মুসলমান 16 বছর, 18 বছর, 20 বছরের ছেলে মসজিদের পিছনে বারান্দায় অথবা পিছনের দিকে বসা বসা এই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি, কেউ চুল টান দেয়, কেউ শার্ট টান দেয়, কেউ মোবাইল টিপে, হাসি ঠাট্টা মস্কারি করে, এগুলো অপদার্থই থেকে যায়। আপনি দেখবেন বছরের পর বছর চেহারা একই রকম, চলাফেরা একই রকম, জিন্দিগির কোনো পরিবর্তন নেই। এই যে মসজিদে আসলো গেল, বছরে কিন্তু 52 সপ্তাহ, এক বছরে 52 সপ্তাহ, তাহলে এক বছরে সে 52 সপ্তাহে 52টা বয়ান শুনছে, কিন্তু তার জিন্দিগির কোনো পরিবর্তন নেই। চুল যেমন তেমনই, চলাফেরা যেমন তেমনই, পেশাব করে পানি নেয় না তো নেয় না, নাচ গান ছবি মোবাইলে দেখে তো এটাই দেখে, টেলিভিশনে নর্তকীর নাচ দেখে তো এটাই জিন্দিগি, গুনার নাফরমানির মধ্যে আড্ডা দেয় তো এটাই জিন্দিগি। তার মানে এই যে আসা যাওয়া, আল্লাহর ঘরের এই ঢুকলো বের হইল, জুমার নামাজের বয়ান শুনলো, কোনো পরিবর্তন নেই। বদনসিব এরকম হইল কেন? মন্দ কপাল এমন হলো কেন? মূল কারণ হলো গাফেল। আল্লাহর কথা তার দিল থেকে সে সরাই দিছে, যেগুলো আমার লাগবে না। হুজুরদের এসব কথা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। না পাইতে অনেকে খিচ্চা মসজিদে বসে থাকে, মানে নিরুপায় হইয়া, একবারে মুখে মুখে
একামত দিলে মসজিদে ঢুকে কেমনে শুক্রবারে, এই জন্য একটু আগে আইয়া বসে থাকে, আর এই কেউ মাথা ফালাইয়া জুড়ায়, আর কেউ দুষ্টুমি করে, ধাক্কাধাক্কি করে। তার মানে উনি বুঝাইতে চায় হুজুর ইরি আসলে আমার কোনো বিষয় না, বাকি আমনের গো যেহেতু নিয়ম জুমার নামাজের খুতবার আগে কিছুক্ষণ ওয়াজ করণ লাগে, এটা আমনের গো নিয়ম, স্যার কি কইরা যান আমনেরটা আপনি কইয়া যান, যেটা কবে। এই হলো অসংখ্য মানুষের মানসিকতা। এতে করে হুজুর ক্ষতিগ্রস্ত হয় নাই, আল্লাহ ক্ষতিগ্রস্ত হয় নাই, রসুল ক্ষতিগ্রস্ত হয় নাই, আপনি নিজেই হয়েছে। আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম আমা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন মূলত তারা নিজেই নিজেকে ধোঁকা দিল, যদিও বুঝতে পারল না। এরা নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছে, এরা বুঝতেছে না। এই জন্য প্রত্যেকটা মিথ্যুক, প্রত্যেকটা পাপী, প্রত্যেকটা নাফরমান মনে রাখবেন নিজে নিজেকেই বোকা বানাচ্ছে। হে মনে করে আর কি হে চালাক, আসলে আপনি মোটেই চালাক, আপনি আহাম্মক, বেওকুফ, বেওকুফ। প্রত্যেকটা পাপী কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে স্পষ্ট এই ইবারত আছে সূরা ইউসুফের মধ্যে, যে আল্লাহর নাফরমানি করে, আল্লামা ইমাম ইবনে কাসির বলেন ফাহুয়া জাহেল, সে মূর্খ, সে নাদান, সে আহম্মক, সে বেওকুফ। আমি করলে আমিও, আপনি করলে আপনি। কোরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে পরবর্তীতে যখন পরিচয় হয়েছে, ওই মিশরে যখন ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী হয়েছে, চতুর্দিকে দুর্ভিক্ষ লাগছে, ওনার 10 ভাই কেনান মানে আজকের ফিলিস্তিনের একটা এলাকা, ওইখান থেকে এসে 10 ভাই খাদ্য কিনবার জন্য আসছে 3 বার। এই তৃতীয়বারে ইউসুফ আলাইহিস সালাম ওনাদেরকে পরিচয় দিছে 10 ভাইকে। তো পরিচয় দিতে গিয়ে একটা কথা বলছে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। এই যে এই শব্দের তাফসীরে আছে, ইউসুফ আলাইহিস সালাম ওনার ওই 10 ভাইকে বললেন, আচ্ছা বহু আগে তোমরা যখন মূর্খ ছিলে, জাহেল ছিলে, তখন তোমরা কি মনে পড়ে তোমাদের ভাই ইউসুফ এবং তার ছোট ভাই বেনিয়ামিন, এই 2 জনের সাথে তোমরা কি করেছিলে? মনে আছে কি সেই কথা? এই তখন এইখানে আছে যে ইদ আনতুম জাহিলুন, যখন তোমরা জাহেল ছিলে। এই আয়াতের তাফসিরে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত দ্বারা প্রমাণ করে মূলত তো তারা জাহেল না, তারা ছিল পাপী। তারা তো গুনাহ করছে, আপন ভাইকে, 7 বছরের ছোট্ট ভাইকে বাবার থেকে আলাদা করছে, 7 বছরের ছোট্ট ভাইকে গভীর কূপের মধ্যে ফেলে দিছে, 7 বছরের ছোট্ট ভাইকে বাবার কাছে মিথ্যা বলছে গিয়ে। এরকম অনেকগুলো জুলুম, অন্যায়, পাপ তারা করছে। এই সবগুলো পাপ ইউসুফ আলাইহিস সালাম বলছে এক কথায় যে ইদ আনতুম জাহিলুন, যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে। এখানে লিখছে তাফসিরে কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ, সে জাহেল, সে জাহেল। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত থেকে দলিল। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, জওয়ান কিংবা বুড়ো, আমি কিংবা আপনি, প্রত্যেকে গুনার মধ্যে লিপ্ত। যে সে আহম্মক, সে বেওকুফ, সে বোকা। এজন্য আমরা প্রত্যেকেই এটা বুঝতে চেষ্টা করি। আমার অনুরোধ রইল, জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, ওলামায়ে কেরামের ওয়াজ মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। যেখানেই আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, আন্তরিকতা নিয়ে শুনবেন।
গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন, মানার মানসিকতা নিয়ে শুনবেন। এ কথা দিলকে বুঝাইবেন, আল্লাহর কথা আমার মানা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমার শোনা দরকার, আমার দিন মানা দরকার। আমি মুসলমান, আমার আখেরাত আছে, আমি মরতে হবে, আমার পরিবর্তন দরকার, আমার জিন্দেগি বদলানো দরকার। কসম খোদার, দিলের মধ্যে যদি এই আন্তরিকতা নিয়ে কেউ শুনে, ধীরে ধীরে আল্লাহ তাআলা তার জিন্দেগি বদলে দেয়, তার জীবন বদলে যায়, পরিবর্তন হয়। আর তুচ্ছ তাচ্ছিল্য করলে, ঠাট্টা করলে, খামখেয়ালি করলে এই লোক অপদার্থই থেকে যায়, নাফরমানি থেকে যায়, নাফরমানি থেকে যায়, আর জিন্দেগি বদলায় না, জীবন সুন্দর হয় না। এজন্য গুনাহ এবং নাফরমানি করে নিজেকে বুদ্ধিমান ভাবা ঠিক না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন উলুল আলবাব, পরিষ্কার কোরআনের আয়াত। উলুল আলবাব মানে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ কারা? আল্লাহ তাআলা তিনটা পরিচয় বলছে, তিনটি গুণ আছে যাদের মধ্যে, তারাই কেবল বুদ্ধিমান, তারাই বিবেকবান, তারাই বিচক্ষণ। এক নাম্বার, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এক নাম্বার, যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, বুদ্ধিমান। সূরা আলে ইমরানে আছে। দুই নাম্বার, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা সর্বাবস্থায় আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে, কুদরত নিয়ে, তামাম কায়নাত, আসমান ও জমিন নিয়ে যারা ফিকির করে, চিন্তা ভাবনা করে, আল্লাহ পাককে তালাশ করে, আল্লাহ বলে তারাই কেবল বুদ্ধিমান। তিন নাম্বার, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। দিবানিশি যারা আল্লাহর কাছে দোয়া করে তারা বুদ্ধিমান। তাহলে যাদের জীবনে জিকির আছে, যাদের জীবনে ফিকির আছে, ফিকির, ফিকির মানে ভাবনা, চিন্তা ভাবনা, আর যারা দোয়া করে, আল্লাহ বলে তারাই হলো বুদ্ধিমান। জিকির, ফিকির, দোয়া, কন্ত কি কইছি? এই তিন, আবার বলে, এই তিন জিনিস যার মধ্যে আছে সে বুদ্ধিমান। আর এই এমনি সকাল থেকে রাত শুধুই নারী, ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, এই দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিপা, রাস্তার নারী, রাস্তার মেয়েকে দেখা, অথবা নারীর ছবি, সারা রাত সারা দিন উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্যকে দেখা, অথবা বয়স্ক, প্রাপ্তবয়স্ক লোক সারা দিন রাত আপনার শুধু সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, বাটপারি, অবৈধ উপার্জন, ধোঁকাবাজি, প্রতারণা, হারাম রোজগার, এর মধ্যেই মাথা খাটানো, ব্রেন খেলানো, এগুলো মূলত হাইওয়ান আর জানোয়ার ছাড়া আর কিচ্ছু। এটা কোরআন বলছে, স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে, কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ বলছে বন্ধু, তাদের পরিচয় হলো ইনহুম ইল্লা কাল আনআম। নফি এবং ইস্তেসনা, আরবিতে একটা গ্রামারের নিয়ম, আরবি ব্যাকরণের। নফি ইস্তেসনা তাকিদ বুঝায়, অর্থাৎ তারা আর কিছু নয়। আল্লাহ বলছে যারা মনের চাহিদা মতো চলে, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাতকে বাদ দেয়, আল্লাহ পরিষ্কার বলছে মনের চাহিদা মতো চলে, তারা আর কিছু নয়, আর কিছু নয়, ইল্লা কাল আনআম, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআন শুধুই চতুষ্পদ জন্তু, উঠতে, বসতে, খাইতে, চলতে, ফিরতে 24 ঘন্টা যার শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু একটাই, খাট, পালং, সোফা, ফার্নিচার, বিল্ডিং, দালান, ইট, বালু, সিমেন্ট, ফাঙ্গাস, তেলাফিয়া, কক মুরগা, ফার্মের মুরগা, দৈন্যতা, কাঁচামরিচ, দুন্দুল, করলা, কথা বোঝেন না? বিদেশ, বিয়া, নাচ গান, এই দুনিয়া, শুধু দুনিয়া, সারাক্ষণ দুনিয়া, দুনিয়া কামড়াইয়া পারে না, ছিড়ালাইব দুনিয়ারে। আহা, এই লোকগুলো চতুষ্পদ জন্তু ছাড়া আর কিছু, হাইওয়ান ছাড়া আর কিচ্ছু।
আল্লাহ পাক বলছে, রাগ করার কোনো সুযোগ নাই। আমরা এলাকার হুজুরে আবার আমার এত বড় কথা বলে, না না, এলাকার হুজুরে কইছে না, আল্লাহর কোরআন বলছে। বুঝেন নাই কথা? এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমরা প্রত্যেকেই ভাবতে শিখি আমি মানুষ না জন্তু। আমরা ভাবতে শিখি আমি মরব কিনা। আমি ভাবতে শিখি, কলিজার মধ্যে এটা বসান, বুঝাপড়া করেন। আপনার জিন্দিগি আপনার, আমার জিন্দিগি আমার। আমার রাত আমি কাটাই, আপনার রাত আপনি কাটান। আপনি আপনার সাথে বুঝাপড়া করেন। ইস্তাফতি কালবা, আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন, আপনার হালাত আপনি বিচার করেন। আপনি মানুষ না জন্তু, আপনি সুস্থ না অসুস্থ, আপনার জিন্দিগি কি মোমেনের জীবন নাকি হাইওয়ান জানোয়ারের জীবন? হিসাব মেলাও। প্রিয় বন্ধু, তোমরা যারা ছেলে, যুবক ভাইয়া, তুমিও মিলাও। এটা কিনা, এটা জিন্দিগি কিনা? সারা দিন সারা রাত দুই আঙ্গুলে শুধু মোবাইল টিপা, আর নর্তকীর ছবি আর নাচ, উলঙ্গ দৃশ্য, আর এক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশা নামাজ পড়তে মন চায় না কোনো দিন। 365 দিনে, খোদার 365 দিনে এক বছর, এই এক বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না। কোনো দিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, নামাজ পড়ে কখন। আহা, তোমার লগে তুমি রাস্তার কুত্তার লগে একবার মিলাইয়া দেখো, তুমি তোমার থেকে কোনো পার্থক্য মনে হয়নি? দেখো, বেনামাজি সন্তান মিলাইয়া দেখো, কুত্তার লগে মিলাইয়া দেখো, পার্থক্য আসেনি? দেখো, শরীর যাদের পেশাব করে পানি নেন না, পেশাব করে যারা পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, রাস্তার কুত্তার দিকে আরেকবার চাইয়েন, আলগা মনে হয়নি নাকি একরকম মনে হয়? হ্যাঁ হ্যাঁ, বুঝা দরকার না? মানুষ তো তাকে বলে না। এ তো কোনো সুস্থ মানুষ হইতে পারে না। কোন মানুষ এতটা গাফেল হইতে পারে না বন্ধু। মুসলমান এতটা গাফেল হবে কেন? 365 দিন। আরে সুবহানাল্লাহ, আজীব কথা। আমার ভাবলেও তো কলজা কাঁপ দিয়ে ওঠে। 365 দিন, এক বছর। খোদার এই একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না যে ছেলেটা, হায় হায়, এটা মানুষের বাচ্চা হয় কেমন? এটা মুসলমান মা বাবার ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কি মুসলমান, তার মা কি মুসলমান? তার রাত কাটে কেমনে, তার দিন কাটে কেমনে? এই জানোয়ারের জিন্দিগি চলতেছে কেমনে? হায় হায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা বাপ, মুসলমান এত বেশি গাফেল হওয়ার কথা না ভাই। এটা হতেই পারে না। এটা মানার মতো বিষয় না, এটা মেনে নেওয়ার মতো বস্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য শুধুই কেবল নামাজ। কি? রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি অনুরোধ করলাম, আমার এই এক বেলার জন্য না, সব সময়ের জন্য নিজের দিকে তাকাও। যুবক ভাইয়া, নিজের দিকে তাকাও। তুমি তোমার হিসাব মিলাও, আমার লেগে চিন্তা করো না। আল্লাহ মিলাইলে বাদ দুগা খাইলাম, না খাইলে এমনি হত্যা লাইলাম, এটি চিন্তা করার দরকার। নিজেকে দেখো। আপনারা বাপ, আপনার ঘরটার দিকে আরেকবার দেখেন, যে ঘরে দিবানিশি রঙিন টেলিভিশন চলে, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল, যে ঘরে নর্তকী নাচ দেখে টেলিভিশনে, আপনি আরেকবার ইনসাফের সাথে কলজাডারে চোখ বন্ধ কইরা একবার বলেন, এটা মুসলমানের ঘর তো? একবার বুঝাপড়া করে। এই আপনারা যারা বাবা, আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, ভাই চোখ বন্ধ করেন একবার,
একটা মিনিট ভাইবেন, এটা মুসলমানের ঘর তো? আপনি মরবেন তো, ফেরেশতা জিজ্ঞেস করবে তো আপনারে কবরে, আপনি কি উত্তর দিবেন? বউ বাচ্চার লগে একটা মিটিং করে নিয়ে, মাশওয়ারা করে নিয়ে, তোমরা যে এই পরিমাণ অব্যাহত 10 বছর ধরে লাগাতার আমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছ, নাচ গান সিনেমা, এই যে বউ বাচ্চা আমার দেখতেছ, বিনিময়ে আমি এবং তোমরা সবাই মিলে শেষ পর্যন্ত গন্তব্য কোথায় হবে এটা একবার নিজেরা পরামর্শ করে নিয়ে, আলোচনা করে নিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করেন, বাপ এক ওয়াক্ত নামাজ যে পড়ো না, সারা দিন জন্তু জানোয়ারের মতো ঘুরো আর মোবাইল টিপো, এর শেষ গন্তব্য কোথায়? এটার চূড়ান্ত পরিণতি কোথায়? কোথায় গিয়ে থামবে তোমার এই জিন্দিগি? এটা কি একবার ভাবছো? এটা কি কোনোদিন থামবে না এই জীবন? কথা বলেন না কেন? আমাদের হায়াত থামবে না, না চলবেই শুধু? আমরা কোটি কোটি বছর পৃথিবীতে থাকবো তো, হাজার হাজার বছর পৃথিবীতে থাকবো তো, আমরা থামবে কি না? কি অবস্থায় থাকবে বলেন না বাপ? আপনার বেপর্দা মেয়েটাকে জিজ্ঞেস করেন না কোথায় গিয়ে থামবে তোমার জীবন? আপনার বেহায়া স্ত্রীকে বলেন না কোথায় গিয়ে থামবে? কোথায় গিয়ে? কত বছর রাস্তার পুরুষকে তোমার এই শরীর যৌবন, তোমার এই ৮-৬০ কাপড় পরা দেহ কত বছর দেখাইবার পর তোমার তৃপ্তি হবে, তোমার শখ মিটবে, তোমার চাহিদা মিটবে, কোথায় গিয়ে থামবা তুমি? এটা জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলে, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরের জন্য, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও কি হয়নি? 60 বছরের চাচা এখনো বিড়ি সিগারেট খান, ছাড়বার টাইম কি আজও হয়নি? 60 বছরের চাচা এখনো চা দোকানে নর্তকীর নাচ দেখেন, অশ্লীল ছবি দেখেন, গান বাদ্য দেখেন, ছেড়ে দেওয়ার সময় কি আজও হয়নি? আজও হয়নি? কোন দিন হবে সবাই? কোন দিন আসবে বুঝ? কোন দিন ফিরবেন? কোন দিন? 10 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, এটা বন্ধ হবে কোন দিন? তাইলে আপনার বউ বাচ্চা নর্তকীর নাচ দেখা বন্ধ করবে কোন সময়? এ নিয়ে আপনার কোনো ভাবনা নাই? আজকে 10 বছর ধরে লাগাতার প্রতিনিয়ত দাড়ি কাটতেছেন, কত বছর পরে থামবেন? এই আল্লাহর বান্দা, ওই দাড়ি কাটা মানুষ, কত বছর পরে থামবেন? কত বছর নবীকে কষ্ট দেওয়ার পরে আপনার বুঝে আসবে যে এই রসুলকে আপনার দরকার লাগবে সুপারিশের জন্য, হাউজে কাউসারের পানির জন্য, হাসরের ময়দানে হলে সাক্ষাৎ হবে, সেদিন আপনি কি বলবেন? এই বুঝ কোন দিন আসবে? কোন দিন? হ্যাঁ যুবক ভাইয়া, 18 বছর 20 বছর, শেষ পর্যন্ত তুমি হায়াত কতদিন পাইবা ভাবছো? 70 বছরের কমে না? সব যুবক কি বুড়ো হয়? কথা কয় না। সব যুবক বুড়া হয়? যৌবনকালে কেউ মরে না? প্রতিদিন 18, 20 বছর, 16 বছরের কেউ মরে না? তো সে মরল কেন? 12 বছরের বাচ্চা মরে যায় কেন? 6 বছরের বাচ্চা মরে যায় কেন? এই জন্য বন্ধু আমার, বাপ আমার, পর্দার আড়ালের মারা, বোনেরা, আমি সহ আমরা সবাই আল্লাহর দিকেই ফিরে আসি। আমাদের জিন্দিগি, আমরা মুসলমান, আমাদের শেষ পর্যন্ত গন্তব্য আমাদের আল্লাহ, আমাদের আশ্রয় আমাদের আল্লাহ,
লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই। আল্লাহ ছাড়া আমাদের কোথাও কোনো ঠিকানাও নাই, কোথাও দাঁড়াবার জায়গাও নাই। আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, আমাদের কোনো ইউরোপ নাই, আমাদের জন্য কোনো আমেরিকা নাই। 92 লক্ষ কাফের ইয়াহুদি আমাদের মুসলমান ফিলিস্তিনিদেরকে রক্তে জমিন ভাসায় দিছে। আজকে 1.5 মাস যাবত লাগাতার এই পরিমাণ বোমার আঘাতে জর্জরিত একটি অঞ্চলের 23 লক্ষ মুসলমান, যাদের এই মুহূর্তে একটা ঘর, একটা বসত, একটা ভিটা, একটা কুড়ে ঘর আর মাটির উপরে নাই। 23 লক্ষ মুসলমান বসত হারা, ভিটা হারা। 7 লক্ষ শিশু, পত্রিকার রিপোর্ট, যাদের মা নাই, বাবা নাই, তারা মাথার উপরে কোনো আশ্রয় নাই, বাঁচবে কিভাবে আগামী দিনে তারা জানে না। মুসলমান তার নিজের মৃত লাশ, শহীদের পবিত্র লাশটা মাটির মধ্যে মাতৃভূমিতে দাফন করার কোনো অধিকার সুযোগ দিচ্ছে। কসম খোদার, আমি নিজে পত্রিকায় দেখছি, গতকালকের পত্রিকা তো আসছে, মজলুম ফিলিস্তিনিদের লাশ কুকুরে কামড়াইতে আছে, লাশ দাফনের অভাবে পড়ে আছে। এই মরা লাশ, মুসলমানের লাশ কুকুর কামড়াইয়া ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই, আমাদের জন্য কেউ নাই। আমাদের আশ্রয়, আমাদের ঠিকানা, আমাদের গন্তব্য, আমাদের সাহায্য, আমাদের বিজয়, আমাদের সফলতা, আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের বেঁচে থাকার অধিকার, আমরা মুসলমান পরিচয় দিয়ে বাঁচতে হলে খোদার কসম, রব্বে কাবার কসম, আরশে আজিমের মুনিব আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছাড়া, ঈমান ছাড়া, সেজদা ছাড়া, গোলামি ছাড়া, বন্দিগি ছাড়া, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা ছাড়া অন্য কারো কাছ থেকে আমাদের নিরাপত্তা মিলবে না, মিলবে না, মিলবে না। বিশ্বাস কর, বিশ্বাস কর, এটাই সত্য, এটাই বাস্তব। আমাদের বোঝাপড়া আল্লাহর সাথে, আমাদের লেনদেন আল্লাহর সাথে, আমাদের হিসাব কিতাব আল্লাহর সাথে, আমাদের চাওয়া পাওয়া আল্লাহর সাথে। তু গনি হে और हम है बेनवा, कौन पहुंचेगा हमें तेरे सवा। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ আলী থানভী रहमतुल्लाह अलैह তিনি বলছেন এই কথা, তু গনি হে और हम है बेनवा। আল্লাহ, আমরা, আপনি হচ্ছেন অমুখাপেক্ষী আর আমরা হচ্ছি আপনার মুখাপেক্ষী। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। মাওলা, আপনি আল্লাহকে বাদ দিয়ে আমগো খবর নেয় কে? আমগো কথা জিজ্ঞাসা করে কে? কে জিজ্ঞাসা করে? এই শুধু বিবৃতি দিতেছে, এই দেশ ওই দেশ, মিটিং টিটিং, শুধু চেয়ার বদলায়, মিটিং বদলায়, মাইক বদলায়, কইতেই আছে শুধু বিবৃতি। আর এখানে মুসলমান 23 লক্ষ মুসলমান, একজন মানুষের আর ভিটা মাটি কিচ্ছু নেই। হাজার হাজার মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভেসে ভাসতেছে। মায়ের পবিত্র রক্তে জমিন লাল, ছোট্ট মাসুম বাচ্চার পবিত্র রক্তে জমিন লাল। আমার বাপ, আমার ভাই, আর কত জুলুম দেখলে, মুসলমানের আর কি পরিমাণ নির্যাতন দেখলে আমাদের আল্লাহর কথা মনে পড়বে? বলে, আমাদের মারা ফিরবে কখন? আমাদের সন্তানরা ফিরবে কখন? আমাদের স্ত্রীরা, আমাদের বিবিরা, আমাদের বোনেরা পর্দা করবে কখন? আমাদের ছেলেরা নামাজ পড়বে কখন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। বলেন আমিন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে তাওবাহ। এই সূরার একটি আয়াত, 111 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ সময়, এটুকু সময়ের মধ্যে এই একটি আয়াতকে সামনে রেখে
আমি আপনাদের সামনে সামান্য কিছু কথা বাকিটুকু আরজ করতে চাই। ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের মুরব্বী, আমাদের গোটা কুমিল্লার মুরব্বী, কুমিল্লার অসংখ্য অগণিত কওমি মাদ্রাসার অভিভাবক, আমাদের শিরোতাজ, হাজারো আলেমদের উস্তাদ, আমাদের মহান এক বুজুর্গ আল্লাহওয়ালা পীরে কামেল শেখুল হাদিস আল্লামা নুরুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমাদের এই বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমাদের এই মাথার ছায়া, তিনি আলহামদুলিল্লাহ আমাদের এখানে আছেন। হুজুর ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আসবেন এবং হুজুর একটু কথা বলে দোয়া করবেন। এরপরে ইনশাআল্লাহ আমরা মাহফিল হজরতের দোয়ার সাথে নিয়ে বিদায় হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। তো সূরা তাওবা 9 নম্বর সূরা, এই সূরার 111 নম্বর আয়াত। এই আয়াতটা আমি আপনাদের সামনে পড়ছি। আগে সংক্ষিপ্ত একটু শানে নুজুল, মানে এই আয়াতটা কেন নাজিল হলো এটা একটু শোনেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মক্কায় ইসলামের দাওয়াত আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে শুরু করছেন। একটানা 13 বছর মক্কায়, 40 থেকে 53, এই 13টি বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। এই 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রকারে যত আইটেমের জুলুম হইতে পারে, নির্যাতন হইতে পারে, বিরোধিতা হইতে পারে, সকল আইটেমে মক্কার কাফেররা, কুরাইশরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের কাজ, এই তাবলীগের কাজ, আল্লাহর দ্বীন প্রচারের এই কাজে বাধা দিয়েছে প্রতিদিন 13টি বছর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজবুত সিদ্ধান্ত ছিল যে কোনো মূল্যে জীবন দেওয়া পর্যন্ত আল্লাহর নবীর ফয়সালা ছিল, আমি আমার এই দাওয়াত, আমার আল্লাহর পক্ষ থেকে এই আদেশ, ঈমানের কালেমার এই আহ্বান আমি 1 মিনিট 1 দিন বন্ধ করব না। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাযিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফফিজাহা আও আমুতা ইলাল্লাহ। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার হাতে, ডান হাতে আসমানের সূর্য এনে দাও, আর বাম হাতে যদি আসমানের চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি আমাকে বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি মুহাম্মদ এই দাওয়াত ছাড়ব না। হাত্তা উনাফফিজাহা, এই কালেমা জমিনে প্রতিষ্ঠিত হবে, আও আমুতা ইলাল্লাহ, অথবা আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব, এটাই সমান। বিকল্প কোনো অপশন নাই, মাঝখান দিয়ে কোনো সুরত নাই, সমঝোতা নাই। আমি বলবই, তোমাদের যত আইটেমের জুলুম হোক আমি বলবই। আরেক হাদিসে আছে, হাদিসের অংশ, হাত্তা তানফারিদা সালিফাতি, আল্লাহর নবী বলছে আমার এই গর্দান আমার দেহ থেকে আলাদা করা পর্যন্ত আমি কালেমার দাওয়াত দিতেই থাকব। আচ্ছা, এটা তো বুঝলেন। এইবার আরেকটা কথা বুঝেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মের আগ থেকেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই মক্কার কাবা ঘরের হজ, এই হজ্জের কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই চালু হয়েছে। নবীজির জন্মের আগেও এই মক্কার মধ্যে হজ্জের কার্যক্রম চলমান ছিল। নবীজির জন্মগ্রহণের পরেও এই মক্কার পুরা 53 বছর নবীজির হায়াতের, ইসলাম প্রচারেরও 13 বছর এই হজের কার্যক্রম চলমান ছিল। বাকি কথা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ্জের মূল কার্যক্রম আল্লাহর হুকুম মতে চালু করে দিয়ে গেছিলেন, দীর্ঘ বছরের ব্যবধানে ধীরে ধীরে লোকেরা এটার মধ্যে নিজস্ব নতুন নতুন নিজস্ব বিদআত, কুসংস্কার, সামাজিক বিভিন্ন প্রথা চালু করতে করতে
ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের মূল হজ আল্লাহর পক্ষ থেকে যেটা ছিল এটারে বিগড়াইয়া একদম লন্ডভন্ড করে ফেলছে। কিন্তু যাই বানাইছে বেদাত কুসংস্কার কইরা এই সবটার নাম ছিল হজ। যদিও এটার মধ্যেই তারা মূর্তি পূজা, শিরিক, কুফরি অনেক কিছু চালু করে দিছিল। যাই হোক, এটা চলমান ছিল। আর এই হজ্জের মৌসুমে প্রতি বছর মক্কা নগরী এবং তার আশপাশের দূর দূরান্ত থেকে মানুষ, যদিও মূর্তি পূজক ছিল, কিন্তু হজ করতে আসতো কাবাঘরের কাছে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর একটানা এই হজ্জের মৌসুমে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষ আসতো হজ করার জন্য, তো তারা তাবু করে করে থাকতো মানুষ, ভিনদেশীরা। বিশেষ করে মক্কার থেকে কাছাকাছি মিনা, এখনো যেখানে তাবু আছে হাজি সাবরা গিয়া থাকে, এই মিনার পুরা অঞ্চল চতুর্দিকে বহির্বিশ্ব মানে অন্য জায়গার থেকে আসা মানুষগুলো তাবু গাইরা হজের সময়টা এখানে থাকতো ওই জাহিলি যুগেই। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর মক্কায় এই তাবুগুলোতে গিয়া গিয়া হজ্জের সময় অন্যান্য অঞ্চলের মানুষগুলোকে 1 জন 2 জন 10 জন 5 জন যাই পাইতেন যাকে কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। তাবুতে ঘুরে ঘুরে দুয়ারে 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 দুয়ারে, কখনো 1 জন, কখনো 2 জন, কখনো 10 জন, কখনো 5 জন, যা পাইতেন তিনি শুধু বলতে থাকতেন, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে কখনো উপরে, কবি দর বদর, কখনো দুয়ারে দুয়ারে। এই ছিল নবীজির দাওয়াত, কালেমার দাওয়াত, দাওয়াত ও তাবলীগের এই মেহনত। তো এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন অন্যান্য অঞ্চলের মানুষদেরকে হজের মৌসুমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে 13 বছর ছিলেন, এই 11, 12, 13 এই শেষের 3 বছরে, এর মধ্যে 11তম বছরে এই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিভিন্ন তাবুতে যাইতে যাইতে একদিন নবীজি এই হজ্জের মৌসুমে 11তম বছর 6 জন এমন লোক পাইছেন যারা ছিল এই আজকে যেটা মদিনা, ওই সময় নাম ছিল ইয়াসরিব, ওই অঞ্চলের মানুষ। নবীজি তাদেরকেও কালেমার দাওয়াত দিছেন ধারাবাহিকভাবে। এরা 6 জন নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পর একমত হইছে যে আমরা ইহুদিদের মুখে মদিনায় ইয়াসরিবে শুনছি শেষ জামানার একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার বংশ হবে কুরাইশ। এভাবে যেমনে যেমনে শুনছে, নবীজি পরিচয় দেওয়ার পরে এমনি এমনি 100 মিলছে সব কিছু, একেবারে দাগ নম্বর খতিয়ান বিএস সিএস আরএস সব মিলছে বালামত। এই 6 জন মাশওয়ারা কইরা পরামর্শ কইরা নবুয়তের 11তম বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে কাছে হজের মৌসুমে মক্কায়, যদিও তারার বাড়ি হলো মদিনা মানে ইয়াসরিব, ওইখানে তারা এই 6 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরা ফিরে গেছে এলাকায়, এরা এবার দাওয়াতি কাজ করছে। পরের বছর, আমি সংক্ষেপে বলতেছি, পরের বছর মানে 12তম বছর এরা আগের 5 জন ওই গত বছরে আর নতুন করে আরো 7 জন লোক ওই ইয়াসরিব মদিনার থেকে আনছে। আইনা এবার হলো কয়জন? এই দ্বিতীয় বছর 12 জন ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে 12তম বছরে ওনারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হইল এবার 12 জন। তৃতীয় বছর, এ মানে শেষ বছর, 13তম বছর নবীজির মক্কার জীবনের 13তম বছর। এই দিন এই বছরে হজ্জের সময় ওই ইয়াসরিব থেকে এই 12 জন মেহনত কইরা এক বছরে এইবার তারা নতুন করে লোক আনছে সর্বমোট 72 জন। 72 জন, এর মধ্যে 70 জন পুরুষ, 2 জন নারী। এই 72 জন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে।
এখন কথাটা বোঝেন, এই তৃতীয় বছর মানে 13তম বছর কালেমা পড়ছে কতজন? কথা বলেন না, 72 জন। এরা এই যে 13 বছর নবীজির উপরে অকথ্য জুলুম নির্যাতন চলতেছে, এটি তো 3 বছর ধরে তারা শুনছে না? এরাও শুনছে। বিস্তারিত শুনে তারা দ্বিতীয় বছর থেকেই 12 জন যে বছর আইছিল সে বছরই তারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মদিনা ইয়াসরিবে চলেন, আমরা সেখানে আপনাকে আশ্রয় দেব, আপনার দ্বীনের কাজে আমরা সাহায্য করব, যে কোনো রকমের সহযোগিতা আমরা করব, আপনি আসেন আমগো এলাকায়, হিজরত করে চলে আসেন। আল্লাহ নবী ওই বছর ফিরাইয়া দিছে যে না, আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখব, আমার আল্লাহর ফয়সালা যখন তখন। কিন্তু এই শেষ বছর 13তম বছর যখন, মানে তৃতীয় বছর যখন, এবার মুসলমান হয়েছে কত? 72 জন। এবার সংখ্যাটা একটু ভারী কিনা? এবার 72 জন এক যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরালো অনুরোধ করছে, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই আপনি আর এই মক্কায় থাইকেন না, আপনার উপরে দিনকে দিন জুলুম অত্যাচার নির্যাতন সীমা ছাড়ায় গেছে, আপনি আমাদের ইয়াসরিবে আসেন, আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করবে, বাকি লোকরাও, আর আমরা আপনাকে আপন করে নেব। এই বছর আল্লাহর ইশারায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিছে, রাজি হইছে আর কি, যে ইনশাআল্লাহ আমি রাজি হলাম, কিছুদিনের মধ্যেই আমার সাহাবীরা হিজরত করবে, আর আল্লাহ তাআলা চূড়ান্ত যখন টাইম বলবে তখন আমিও হিজরত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথাটা বুঝেন, এই কথা তখন সিদ্ধান্ত হইল, তখন মক্কার কয়েকজন সাহাবী ওই মদিনার 72 জনকে বলল যে তোমরা যে নবীকে নিবা, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, উনি তখনও কালেমা পড়ে নাই, কিন্তু ওই তৃতীয় বায়াতের সময়, তৃতীয় বছর নবীজি উনাকে সাথে রাখছিলেন, ওনাকে আদর করত, তখন পরে কালেমা পড়ছে। এই চাচা বিশেষ করে বলছে মদিনার এই ইয়াসরিবের 72 জনকে যে তোমরা যে আমার ভাতিজা মুহাম্মদকে নিতে চাচ্ছ, গোটা মক্কা সমস্ত কুরাইশ কিন্তু তার বিরুদ্ধে, এখন তাকে যে তোমরা সেখানে নিবা, তাকে নিরাপত্তা দিতে হইলে, আশ্রয় দিতে হইলে তোমরা কিন্তু এই কুরাইশদের, মক্কার লোকদের ভীষণ বিরোধিতার মুখোমুখি হইবা, যুদ্ধ করতে হবে, জান বাজি রেখে, লড়াই করে, জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকে তোমরা রক্ষা করতে হবে। এখন বুঝে শুন না তোমরা বলো নিবানি, কথা বুঝছেন কি না বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীরা 72 জন, ওনারা এক বাক্যে বলছে, আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে হলেও আপনাকে রক্ষা করব, আমরা রাজি, আমরা আমাদের সব দিয়া, আমাদের জান, আমাদের মাল সবটুকু দিয়ে, সর্বস্ব দিয়ে আমরা আপনি এবং আপনার অনুসারী মক্কার মুসলমানদেরকে নিরাপত্তা আশ্রয়ের জন্য যা করতে হয়, জীবন দিতে হলে জীবন দেব, যা বলেন আমরা তাই রাজি, আপনি আসেন। এই সাহাবীরা যখন এই কথা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সম্মতি দিছে। তখন 72 জনের মধ্যে একজন সাহাবীর নাম ছিল মদিনার, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনার এই ইয়াসরিবের এই 72 জনের একজন। উনি আবার দাঁড়াইয়া উনি আবার বলছে, হে আল্লাহর নবী মুহাম্মদ, সাফ সাফ আল্লাহর ব্যাপারে আমাদেরকে কি দিতে হবে, আর আপনার ব্যাপারে আমরা কি দিতে হবে আপনারে, আপনি আমগো এলাকাত আইলে এটা আবারও ক্লিয়ার পরিষ্কার বলেন, আমরা এই কথার উপরে আপনার হাতে হাত রাইখা বায়াত হইতে রাজি। কাটসাট কথা, মানে আমরাও যাতে কোনো সন্দেহ না রাখেন, আর আমরাও যাতে কোনো না ঘাবড়াই, আমরা ডাইরেক্ট আপনার হাত রাখবো, আমরা বায়াত হব, অঙ্গীকারাবদ্ধ হব। আপনি কোন পরিষ্কার কি কইতে চান, কি চান আপনি আমাদের, কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইটা কথা বললেন। এক নাম্বার, আল্লাহর ব্যাপারে তোমাদের কাছে আমার চাওয়া, জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত
আল্লাহর সাথে শিরিক করতে পারবা না, আল্লাহকে ছাড়তে পারবা না। 2, আমার ব্যাপারে তোমাদের কাছ থেকে আমার ওয়াদা নিতে চাই, আমাকে রক্ষা করতে গিয়ে আমার ইসলামের জন্য তোমরা তোমাদের জান, তোমাদের মাল সবটুকু দিতে, এমনকি জন্য যত দিতে হয়, জীবন দিতে হয়, তবুও তোমরা দিতে রাজি। এই কথার উপরে তোমরা আমার হাতে বায়াত হবে। খোদার কসম, তাফসীরের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে, এই 72 জন সাহাবী ইয়াসরিবের, ওনারা বলছে, হে আল্লাহর রাসূল, আমরা উভয় কথার উপরে রাজি, মৃত্যু পর্যন্ত জবান দিলাম আল্লাহর সাথে শিরিক করব না, জীবনের সবটুকু হারাইতে রাজি, আল্লাহকে হারাবো না। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহকে হারায় না, মুমিন আল্লাহকে ভোলে না, বাপ ইমানদার আল্লাহকে ভোলে না। আজ আমরা শুধু খাট পালং আর সোফা, আজ আমরা শুধু ঘর বাড়ি আর বিল্ডিং, আজকে শুধু আমরা দুনিয়ার একটু মাতবরি, এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দেই, আখিরাতকে ছেড়ে দেই। 72 জন সাহাবী মজবুত ভাবে বলছে, আল্লাহর সাথে শিরিক করব না, আল্লাহকে ছাড়ব না। 2, ওনারা বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা পরিষ্কার ওয়াদা দিলাম আবারও আপনার জন্য, ইসলামের জন্য, বিশেষ করে আপনি নবীর জন্য আমাদের জান, আমাদের সম্পূর্ণ মাল পুরাটাও দেব, এবং আপনি যদি বলেন আপনার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনার ইজ্জত, আপনার সম্মান, ইসলামের মর্যাদা রক্ষার জন্য আমাদের প্রিয় জীবনটুকু আমরা বিলিয়ে দেব, এটা আমরা 100 রাজি, আমরা ওয়াদা দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 72 জন সাহাবীর কে এই নিজের হাত মুবারকের উপরে রাইখা বায়াত করাইছেন এই কথার উপর, আল্লাহর সাথে শিরিক করবা না, ইসলামের জন্য, আমি রসুলের জন্য নিজেদের জান মাল সবটুকু দিবা, প্রয়োজনে শহীদ হবা, জীবন দিবা, এই ওয়াদা করো। সাহাবীরা বায়াত করছেন, ওয়াদা করে ফিরে গেছেন। এই অবস্থায় এই বায়াত, এই শপথ, এই অঙ্গীকার, এই মজবুত সিদ্ধান্তের উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা তখন সূরা তাওবার এই 111 নম্বর আয়াত নাযিল করছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ঘোষণা দিছে, বন্ধু কারবারটা করলো কি? আপনার অনুসারীরা বলল জান এবং মাল পুরাটাই দিবে, তারা আপনার জন্য, দ্বীনের জন্য। বন্ধু আমিও ঘোষণা দিলাম, আমিও ওই জান আর মাল, আপনার এই সাহাবী এদের জান আর মাল আমি আল্লাহ আরশে আজিম থেকে বলতেছি, আমিও কিনে নিলাম, বিনিময়ে আমার জান্নাত দিয়ে দিলাম। ওরা বলছে জান আর মাল দেবে, আমি আল্লাহ নিলাম, আমি কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, ইমানদারদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, এই মূল্যে যে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলে, বন্ধু এরা ওয়াদা দিয়েছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা জীবনপণ মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় করবে, আল্লাহর রাস্তায় জীবন দেবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, ঈমান বাঁচানোর জন্য, ইসলামের জন্য তারা সংগ্রাম করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাফের বেঈমানকে মারবে এবং প্রয়োজনে ওয়া ইউকতালুন, নিজেরাও শহীদ হবে। আল্লাহ বলেন, আমি এই কথার উপরে খুশি হইলাম, বিনিময়ে আমিও নিলাম, আমার জান্নাতও দিলাম। সুবহানাল্লাহ। ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহ বলে এটা কিন্তু আমার পাক্কা ওয়াদা, আমি যে জান্নাত দেমু কইছি এটা আমার পাক্কা ওয়াদা, মজবুত ওয়াদা। এরপরে আল্লাহ বলেন, বন্ধু এদেরকে শুনাইয়া দেন পিছনের তাওরাত কিতাব, পিছনের ইনজিল কিতাব, আর আজকের এই কোরআন, সব কিতাবে আমি এই ওয়াদা দিলাম যে আমি আল্লাহ, কোন মুমিন যদি তার জান এবং মাল আমাকে দিতে রাজি হয়, আমি আল্লাহ আমার জান্নাত তাকে দিয়ে দিলাম।
এই ওয়াদা ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। তাওরাতেও এই ওয়াদা দিলাম, ইনজিলেও এই ওয়াদা দিলাম, আজকে কোরআনেও এই ওয়াদা। এরপরে আল্লাহ বলেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ কথা ঠিক থাকবে তো? জান দিমু কিন্তু কইছি, মালও দেব, আপনি জান্নাত দিবেন তো? আল্লাহ বলে, আরে বান্দা বলো কি, আমি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী বেশি আর কে? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষাকারী কে হইতে পারে? কে হইতে পারে? এরপরে আল্লাহ বলেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। অতএব হে আমার বান্দারা, আমি আল্লাহর সাথে যেই লেনদেন করছো, আমার রাসূলের কাছে যেই লেনদেন করছো, যেই ওয়াদা করেছো, এই ওয়াদার বরকতে, এই বেচা কিনার বরকতে, এই লেনদেনের বরকতে জান্নাতের সুসংবাদ নিশ্চিন্তে গ্রহণ করো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটাই হলো আল্লাহ বলে মুমিনের সবচেয়ে বড় সফলতা। মুমিন জীবন দিবে, মুমিন জান দেবে, মুমিন মাল দেবে, মুমিন তার জিন্দেগীর সবটুকু আল্লাহকে দিবে, বিনিময়ে আল্লাহ থেকে জান্নাত নেবে। আমার বাপ, আপনারা এই আয়াতের তর্জমাও বুঝলেন, আপনারা এই আয়াতের পেছনের ঘটনাটাও বুঝলেন। কি বুঝলেন? খুলাসা। এটাই আমার কথা শেষ। আমরা কি সারাংশ বুঝলাম? আমরা সারাংশ এই বুঝলাম, আমরা এটুকু বুঝলাম, আমাদের এই হায়াত, আমাদের সম্পদ উভয়টাই আমাদেরকে ইমানদার হতে হলে আল্লাহকে দিয়ে দিতে হবে। কাকে দিয়ে দিতে হবে বলেন? বিনিময়ে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দেবে। সূরা সফের মধ্যে আছে, মুমিন জানমাল আমাকে দিলে আমি আল্লাহ জান্নাত তো দেব। ওই আয়াতে আরেকটা কথা আছে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে আখিরাতের জান্নাত দেব, আর দুনিয়াতে আমার পক্ষ থেকে সাহায্য এবং অত্যাসন্ন খুব দ্রুত বিজয় দান করব। কিন্তু মুসলমান বাপ আমার, বন্ধু আমার, আমি আগে রেডি হইতে হবে, আমি আল্লাহকে দেব কিনা, বিনিময়ে আল্লাহ আমাকে দেবে। আপনি আমি ঘুমায় থাকবেন, আপনি আমি বন খাবেন, বিড়ি খাবেন, আপনি আমি টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনার মেয়ে নামাজ পড়বে না, আপনার স্ত্রী পর্দা করবে না, আপনার রোজগার করবেন হারাম, সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া অবৈধ উপার্জন, এর মধ্যে আমরা ডুবে থাকব, আর আমাদের বিজয় হবে। এটা কিভাবে সম্ভব? আজ আমরা বুঝতেছি না এটা। আল্লাহ তো ওয়াদা দিছে, জান দাও আমাকে, মাল দাও, যেখানেই দিবে এরকম আমি জান্নাতও দেব, আমি বিজয়ও দেব। এই যে আজকে যারা ৭০ বছর ধরে কুত্তাদের সাথে যারা শহীদ হচ্ছে, রক্ত দিতেছে, যেই মুজাহিদরা যুদ্ধ করছে সরাসরি, খোদার কসম তারা নিজেদের জানও দিচ্ছে, নিজেদের মালও দিতেছে, নিজেদের পরিবারকে পর্যন্ত বিসর্জন দিতেছে আল্লাহর জন্য। অচিরেই কোনো সন্দেহ নাই ৭৫ কিংবা ১৫০ বছর, ১৫০ বছর কিংবা ২০০ বছর, খোদার কসম, রব্বে কাবার কসম, যদি সূর্য ওঠে চাঁদ ওঠে তো বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। মুমিন হারবে না, মুমিন হারবে না, মুজাহিদ হারবে না, আল্লাহর রাস্তার বাহাদুররা হারে না, সময় লাগবে। অতএব আজকে আমরাও এটা বোঝা দরকার, আমরাও বোঝা দরকার। আজকে আমাদের গাফলতি সীমাহীন, আমাদের খামখেয়ালি সীমাহীন। আমার ভাই, এই কয়জন মানুষ বুঝেন আজকে চতুর্দিকের পৃথিবীতে মুসলমান আজকে ৭৫ বছর ধরে নির্যাতিত, কাশ্মীরের মুসলমান আজকে ৭৬ বছর ধরে নির্যাতিত, জুলুমের শিকার, জীবন দিচ্ছে। রোহিঙ্গা মুসলমান আজকে ৫৯ বছর, ১৯৬৪ সাল থেকে নির্যাতিত মুসলমান, দিক দিগন্তে নির্যাতিত। অতএব আজকে আমরা যারা আছি, আমরা বাংলাদেশ, আমরা এই কয়জন মানুষ, আমরা যে পরিমাণ অব্যাহত, আমাদের ঘরে পরিবারে রাস্তাঘাটে, আমাদের চলতে ফিরতে মুসলিম জনসমাজ, আমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আমাদের উপরেও কিন্তু মুসিবত ঘুরছে, আমাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে।
কাফের বেঈমান আর জালেমদের জুলুম আমাদের উপরেও ঘটছে মনে রাখি। এই অব্যাহত গুনাহ শান্তি দিবেন, আখেরাত তো নাই, দুনিয়াতেও শান্তি দিবেন। আপনি কল্পনা করেন ফজরের নামাজে এই মহল্লার আশপাশের একটি ইউনিয়নের একটি গ্রামের 10টা মসজিদে ফজরের নামাজ ঘুরে দেখেন, ফজরের নামাজের মুসল্লি কই? আহা, মুসলমানগুলো কোথায়? এরা আল্লাহকে পছন্দ করে না, আল্লাহকে পছন্দ করে না। আপন বাবা জীবিত, মা জীবিত, অথচ মুসলমানের সন্তান আপন মা বাপ জীবিত থাকার পরেও নিজ ঘরে বছরের পর বছর নামাজ পড়ে না, পর্দা করে না। মারও আফসোস নাই, বাবারও আফসোস নাই। এভাবে বাঁচবে কিভাবে? এভাবে টিকবে কিভাবে? আমি আপনাদের কাছে অনুরোধ করছি,